বরাক উপত্যকা জুড়ে সক্রিয় জাল সার্টিফিকেট চক্র। হাইলাকান্দি জেলায় সন্দেহভাজন নাগরিকরা সহজেই জাল বার্থ সার্টিফিকেটের মাধ্যমে আধার কার্ড সংগ্রহ করছেন বলে অভিযোগ। হাইলাকান্দিতে ধরা পড়েছে 27টি ভুয়ো বার্থ সার্টিফিকেট। দক্ষিণ হাইলাকান্দির জামিরার একটি আধার ভেরিফিকেশন সেন্টারে এই জাল বার্থ সার্টিফিকেটগুলি জমা পড়েছিল। এই ঘটনার পর হাইলাকান্দি জেলা প্রশাসন বিষয়টি নিয়ে ফৌজদারি মামলা দায়ের করে তদন্তের অনুরোধ জানিয়েছে পুলিশকে। বরাকে আবার সক্রিয় জাল বার্থ সার্টিফিকেট চক্র। আমি এখন উপস্থিত রয়েছি হাইলাকান্দি সিভিল হাসপাতালে। ইতিমধ্যে হাইলাকান্দি জেলা প্রশাসন 27টি ভুয়ো জন্মের প্রমাণপত্র সামনে এনেছে এবং সেইগুলোর মধ্যে প্রায় 26টি রয়েছে লালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এবং হাইলাকান্দি সিভিল হাসপাতালের একটি। যখন আমি যেখানে উপস্থিত পরিবেশ দেখানোর চেষ্টা করব, আমি ঠিক সামনে রয়েছি বার্থ এবং ডেথ সেশন, যেটা এসকেআর সিভিল হাসপাতালের। আমি উল্লেখ করতে চাইব যে হাইলাকান্দিতে ফেব্রুয়ারি মাসে ঠিক অনুরূপভাবে প্রায় শতাধিক বার্থ সার্টিফিকেটের কেস সামনে এসেছিল। সেখানে দেখা গেছিল প্রায় 108টি বার্থ সার্টিফিকেট সবই জালি। আমি ভিতরে যাব এবং দেখানোর চেষ্টা করব। এটা বার্থ এবং ডেথ সার্টিফিকেট হাইলাকান্দি সিভিল হাসপাতালের কক্ষ। আর এখানেই বার্থ এবং ডেথ যেগুলি সার্টিফিকেট আছে সেইগুলি ইস্যু করা হয়। কিন্তু তথ্য অনুযায়ী যেগুলি পাওয়া গেছে 27টি বার্থ সার্টিফিকেট সবগুলি ভুয়ো। কিন্তু এই সিভিল হাসপাতাল হোক বা হাইলাকান্দির কোনো ধরনের কোনো হসপিটাল থেকে এইগুলি ইস্যু করা হয়নি। আমি সরাসরি এখন চলে যাব সুপারিনটেন্ডেন্টের কাছে। হাইলাকান্দির কী হয়েছিল, আসলে কীভাবে সম্ভব যে হাইলাকান্দি সিভিল হাসপাতালের নামে হোক বা লালা স্বাস্থ্যকেন্দ্রের নামে হোক যে এই বার্থ সার্টিফিকেটগুলি ইস্যু করা হয়। আমি সরাসরি আমাদের হাইলাকান্দির হসপিটাল সুপার দেবব্রত দত্ত মহোদয়ের কাছ থেকে জানতে চাইব যে 27টি ভুয়ো জাল সার্টিফিকেট এসছে এবং তার মধ্যে দেখা গেছে 26টি লালাবাজারের এবং একটি হাইলাকান্দি থেকে ইস্যু করা। স্যার কী বলবেন? নমস্কার। গত কিছুদিন থেকে বিগত দিনে আমরা বিভিন্ন ফলস বার্থ সার্টিফিকেট এসকেআর সিভিল হসপিটালের নামে ইস্যু হওয়া আমরা পাচ্ছি। এখন এইটা আমরা এসকেআর সিভিল হসপিটাল শুধু যে এসকেআর সিভিল হসপিটালে জন্ম বা মৃত্যু হওয়া মানুষের ডেথ বা বার্থ সার্টিফিকেটই ইস্যু করে। বাইরের কোনো মানুষের ডেথ বা বার্থ সার্টিফিকেট ইস্যু করার ক্ষমতা এসকেআর সিভিল হসপিটালে নেই। এখন এই যে ফলস, আর আমাদের এখানে ডেথ অ্যান্ড বার্থ সার্টিফিকেট ইস্যু করলে তার ডকুমেন্ট আমাদের এখানে থাকবে, কিন্তু ফলস যেগুলি হচ্ছে সেগুলি পোর্টালে দেখা যাচ্ছে তাদের নাম আছে ডেথ অ্যান্ড বার্থের, কিন্তু আমাদের এখানে কোনো ডকুমেন্ট পাওয়া যাচ্ছে না। এটা কোনো সাইবার ক্রাইমের মতো কোনো ঘটনা হতে পারে, যারা এটা উচ্চ তথ্য প্রযুক্তি দিয়ে এই জিনিসটা ক্লোন করে বা কোনোভাবে আমাদের পোর্টালে তাদের বেআইনি ডেথ অ্যান্ড বার্থ সার্টিফিকেট নামগুলি ঢুকাচ্ছে। তা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি অনুরোধ জানাবো তারা যেন এটার উপযুক্ত বিচার করে এবং তার উপর শীঘ্রই যাতে অ্যাকশন নেয়, যাতে আমরা দোষমুক্ত থাকতে পারি। দেখা গেছে ফেব্রুয়ারি মাসে আরও পাওয়া গেছিল কিছু শতাধিক। কিছু এসকেআর সিভিল হসপিটালেও কয়েকটা সার্টিফিকেট এরকম এসেছিলো আধার কার্ড বানাতে। তখন ধরা পড়ে যে এগুলি ফেক সার্টিফিকেট। তখন আমি একটা এফআইআর করেছিলাম। সেই এফআইআর তথ্য ধরে কয়েকজনকে হয়তো পুলিশ অ্যারেস্টও করেছিল। এখন আমাদের অ্যারেস্ট বা এফআইআরের কাজ না, আমাদের কথা হলো যদি পোর্টালের মধ্যে দুই দিকের আমাদের আইনি আর বেআইনি বার্থ ডেথ সার্টিফিকেট দেখা যায়, তাহলে সাধারণ মানুষ কীভাবে বুঝবে কোনটা আইনি ডেথ সার্টিফিকেট আর কোনটা আইনি বার্থ সার্টিফিকেট এবং কোনটা বেআইনি বার্থ সার্টিফিকেট, বেআইনি ডেথ সার্টিফিকেট। ধন্যবাদ স্যার। দেখা গেছে যেগুলি বার্থ সার্টিফিকেট পাওয়া গেছে 27টি লালা স্বাস্থ্যকেন্দ্রের নামে ইস্যু করা আছে এবং একটি হাইলাকান্দি সিভিল হাসপাতালের নামে ইস্যু করা আছে। ঠিক ফেব্রুয়ারি মাসে সেই ধরনের একটি চক্র সক্রিয় ছিল এবং কিছুদিনের মতো সক্রিয়তা আবার এই বন্যার মাধ্যমে বরাকবি থেকে আবার সক্রিয় হয়ে উঠেছে এই চক্রটি। এখন দেখা যাচ্ছে যে এই যেটা চক্র আছে, চক্রটি মূল পান্ডা কোথায় রয়েছে সেটাই তন্ন করছে হাইলাকান্দির পুলিশ প্রশাসন। আমি দেখালাম হাইলাকান্দি সিভিল হাসপাতালের এই বার্থ এবং ডেথ সার্টিফিকেট ইস্যু নিয়ে বিভিন্ন তথ্য। হাইলাকান্দি থেকে আমি অমিতাভ শর্মা, এনকেটিভি বাংলা।